প্রথমে হাত দিয়ে প্রতিহত করবে, না পারলে মুখ দিয়ে প্রতিহত করবে। খারাপ কাজ দেখে যদি মুখ দিয়েও প্রতিহত করতে না পারেন, হাত দিয়েও প্রতিহত করতে না পারেন, রাসূল বলল সর্বনিম্ন স্তরটা হচ্ছে ওই খারাপ কাজটা দেখে ঘৃণা করো, ওটা খারাপ কাজ হচ্ছে। যদি ঘৃণাও করতে না পারো তাহলে তোমার ঈমানই নাই। মুসা আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নবী, তার মধ্যে তো ঈমান আছে। বালক থেকে যুবক হয়ে গেলেন, সমাজের মধ্যে অন্যায়গুলো চলতেছে। সেই সময় সমাজের মধ্যে রাহাজানি করত ফিরাউনের গুন্ডা বাহিনী, ফিরাউনের নাম ভেঙ্গে যারা খায়। একদিন একজনকে কলার ধরছে, কিছু টাকা দে। ওই লোকটা খড়ি বিক্রি করে যায়। ওই লোকটা খড়ি বিক্রি করার টাকাগুলো ফিরাউনের গুন্ডাকে দিয়ে দিল। মুসা তো ইমানদার ব্যক্তি, যুবক মানুষ, রক্ত শুধু জলে গরম হয়ে গেল। ওই লোকটা কেন অন্যায় ভাবে টাকাটা আত্মসাৎ করলো? ধরছে, কলারটা ধরে একটা থাপড় মারছে। মুসার এক থাপ্পড়ে লোকটা মরে গেছে। মুসা বলল এটা কেমন হলো? এক শাসার জন্য একটা থাপড় দিলাম আর লোকটা তো মরে গেল। মুসা এবার এই খবরটা চারিদিকে ছড়িয়ে গেল, মুসা একজন লোককে হত্যা করেছে। আসলে মুসাও কিন্তু ভাবে নাই এক থাপ্পড়ে মারা যাবে। মুসা আলাইহিস সালাম যখন থাপ্পড় মেরেছেন, লোকটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল, মৃত্যুবরণ হয়ে গেল। রাষ্ট্রের মধ্যে খবর হয়ে গেল মুসা তো বাহাদুর, এক থাপ্পড়ে লোকটাকে মারলো। ফিরাউনের ওই লোকটা ছিল একটা ঘনিষ্ঠ। ফিরাউন এবার ভাবলো মুসাই হবে আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করবে। জ্যোতিষীরা যাদের নাম বলেছে তাদের মধ্যে তো মুসার লক্ষণ পাওয়া যায়, মুসাকে ধরো। এবার ষড়যন্ত্র করা হচ্ছে মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এবার কয়েকজন এসে বলল মুসারে, যদি সমাজ থেকে পালিয়ে যাও তোমার আর বাঁচার কোনো রক্ষা নাই, কারণ ফিরাউনের বোন অসুস্থ ছিল, তোমার লালা দিয়ে সুস্থ হয়ে গেল। বিপদের সময় তুমি মুসা হুজুর তোমার দরকার আছে, কিন্তু এখন বিপদ আর ফিরাউনের নাই, তোমারও দরকার নাই।